সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন কত ক্লাসে আমরা ইসিমের খাসা সম্পর্কে মুসান্নিফে যে কয়েকটি খাসা উল্লেখ করেছে, ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু। পাঁচটি খাসা উল্লেখ করেছে না? তো এই পাঁচটি খাসার এর মধ্যে যে শব্দগুলো আছে, কঠিন শব্দগুলো, সেগুলো তাহাকিক আমরা করেছি। ঠিক আছে? এখন মুসান্নিফের এই লাইনের মধ্যে যে কয়েকটি খাসা উল্লেখ করেছে, ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররি অথবা ওয়াল জাররু, দুটোটা পড়া যাবে, আমরা সামনে উল্লেখ করব। ওয়াত তানবিনি ওয়াত তানবিনু ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু, এখানে কিন্তু একটা পড়া যাবে যে। আচ্ছা, এই যে পাঁচটি খাসা উল্লেখ করেছে এক লাইনের মধ্যে, এগুলোর উপর অনেকগুলা প্রশ্ন আসে, প্রায় 30টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? এই 30টা প্রশ্নের জবাব আমরা ধারাবাহিকভাবে দেব। আচ্ছা দেখেন, প্রথমে এটা একটু সামনে রাখবেন যে এবারটা আছে ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু, এটা সামনে রাখেন। এটার উপর কয়টা প্রশ্ন আসবে? 30টি। একটা প্রথম প্রশ্ন হলো, এখানে আলামত হলো ইসিমের খাসা হলো জের হওয়া। কি হওয়া? ইসিমের খাসা কি? এটাই তো আমরা জানি, জের হলে ইসিম না, মারার তো বিজাই দিন যা একটা ইসিম কেন জের হয়েছে, কারণ খাসা পাওয়া গেছে, কারণ ইসিম। তাহলে ইসিমের খাসা কি? জের হওয়া। ইসিমের খাসিয়ত হলো খাসা হলো জের হওয়া, কিন্তু মুসান্নিফে এখানে ইসিমের খাসা জের এটা বলে নাই, বলছে ইসিমের খাসা হলো জের প্রবেশ করা। এখন প্রবেশ করা এটা খাসা হয়ে গেছে না? প্রবেশ করা খাসা না জের খাসা? ইসিমের খাসা কি জের নাকি জের প্রবেশ করা? প্রবেশ করাটা তো খাসা না, জেরে না খাসা। হ্যাঁ, হালতে জ্বর হওয়া এটা না খাসা, কিন্তু প্রবেশ এটাকে খাসা। কিন্তু মিন হাওয়াসি যেটা আছে দুখুল ও মুজাফ উদ্দেশ্য, সেই হিসেবে তো মনে হচ্ছে যে দুখুলটা কি খাসা। দুখুল তো খাসা না, খাসা কি জের। কিন্তু মুসান্নিফে কি বলেছে? দুখুলুল লামি, লাম প্রবেশ করা, তো প্রবেশ করা এটা খাসা হয়ে যাচ্ছে না? প্রবেশ করা কি হয়ে যাচ্ছে? বলা দরকার ছিল যে ওয়ামিন হাওয়াসিহি আল্লামু, ওয়ামিন হাওয়াসিহি আল্লাহ। আচ্ছা যারা বলছি যে না, যারা কিরকম একটা লাম আছে আর কি, মানে ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি, তা খাসা হলো যে লাম। ইসিমের খাসা কি? লামে তারিফটা। তো এখানে মুসান্নিফ বলেছে দুহুলুল লাম, মানে লাম প্রবেশ করা। তো প্রবেশ করাটা খাসা না, লামে না খাসা, বলা এরকম দরকার ছিল না? ওয়ামিন হাওয়াসিহি আল্লামু, ইসিমের খাসা হচ্ছে যে লাম, কারণ লামে না ইসিমের খাসা। প্রবেশ করা তো কি না ইসিমের খাসা না। প্রশ্ন বুঝছেন আপনারা এটা? আচ্ছা, তো মুসান্নিফে এখানে দুহুল শব্দ কেন বলেছে? দুহুল শব্দ, দুহুল এটা তো কি নয়, খাসা নয়, লামে না খাসা। বলা হচ্ছে এই কথার দিকে ইঙ্গিত করার জন্য, এমনি যদি লাম থাকে ইসিমের খাসা হবে না, ইসিমের খাসা হওয়ার জন্য প্রবেশ করতে হবে। ইসিমে কি করতে হবে? লাম ইসিমের খাসা হবে যে কখন? ইসিমে প্রবেশ করলে, তখন এমনি লাম আছে ইসিমের খাসা হবে, সেদিকে ইঙ্গিত করার জন্য কি এনেছে মুসান্নিফে? দুহুল এনেছে। কি এনেছে? আচ্ছা, 2 নম্বরে আমরা একটু আগে বলেছি কি দুহুলুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি, মানে ওয়াল জাররি জার দিয়ে, ওয়াত তানবিনি জার দিয়ে, অথবা ওয়াল জাররু ওয়াত তানবিনু ফেশ দিয়ে করা যাবে কিনা? যদি ওয়াল জাররি ওয়াত তানবিনি জার দিয়ে পড়ি, তখন লামের উপর আতফ। কার উপর আতফ? কার উপর? তার মানে আমরা জানি মাতুফ আলাইয়ের আগে যা থাকে, মাতুফের আগেও তা থাকে। জার এবং তানবিনকে যদি লামের উপর আতফ করি, লামের আগে কি আছে? দুহুলু। জর এবং তানবিনের আগেও দুহুলু এসে যাবে কিনা? এবারত হয়ে যাবে কিরকম? ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়া দুহুলুল জাররি ওয়া দুহুলুত তানবিনি, সবার আগে দুহুল আসবে কি আসবে না? কারণ মাতুফ আলাইয়ের আগে যা থাকে, মাতুফের আগেও তা থাকে। তো একটু আগে আমরা কি জেনেছি? দুহুল, লুহুক, ইত্তিসাল, সবগুলোর পার্থক্য জেনেছি কিনা গত ক্লাসে? এখন দুহুল কাকে বলে? শুরুতে প্রবেশ করাকে। লুহুক কাকে বলে? শেষে প্রবেশ করাকে। ইত্তিসাল হচ্ছে আম। এখন আমরা যদি জর এবং তানবিনকে জার করি, তখন আতফ হবে যে লামের উপর। কার উপর? লামের উপর যদি আতফ হয়, লামের আগে যেমনি ভাবে দুহুল আছে, ওগুলোর আগেও কি থাকবে? তো দুহুল মানে তো শুরুতে প্রবেশ করা, লামে না শুরুতে প্রবেশ করে, অর্থ ঠিক আছে। জর এবং তানবিন কি শুরুতে আসে না লাস্টে আসে? এখন শুরুতে আসা হয়ে যাচ্ছে না? জার কি শুরুতে আসে? দুহুলের কারণে হয়ে যাচ্ছে কি শুরুতে আসা। তানবিন কি শুরুতে আসে? কিন্তু দুহুলের কারণে হয়ে যাচ্ছে শুরুতে আসা, এরকম হয়ে যাচ্ছে কিনা? বুঝছেন প্রশ্নটা? জবাব হলো এখানে দুহুল বা মানা ইত্তিসাল, শুরুতে হোক লাস্টে হোক কোনো সমস্যা। এবার দুহুল মানে কি?
ওয়ামিন হাওয়াসিহি দুখুল আছে তো, এটা মূলত ওয়ামিন হাওয়াসিহি ইত্তিসালুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি। তো লাম শুরুতে আসে, জ্বর এবং তানবিন লাস্টে আসে। সমস্যা আছে দুখুল বা মানে ইত্তিসাল হলে, কারণ ইত্তিসালের ভিতরে তো দুটো আছে, শুরুতে নেওয়া যায়, লাস্টেও নেওয়া যায়, দুটো নেওয়া যায় কিনা। আচ্ছা, প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন। এরপরের প্রশ্ন হলো ওই ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু, এগুলার মধ্যেও কি জের পড়া যাবে? ওটার মধ্যে তো জের আর ফেশ পড়া যাবে। ওয়াল জাররি ওয়াত তানবিনি, জের পড়লে লামের উপর আতফ, আর যদি ফেশ পড়ি ওয়াল জাররু ওয়াত তানবিনু, তখন আর প্রশ্ন আসবে না, আতফ হবে সরাসরি দুখুলের উপর। দুখুলের উপর যদি আতফ হয়, জ্বর এবং তানবিনের আগে কি দুখুল থাকবে? যার উপর আতফ হবে সেটা থাকে না, যার উপর আতফ হবে তার আগে যা থাকে সেগুলো থাকে যে। এবং দুখুলের উপর যদি আতফ হয়, অর্থ হবে ওয়ামিন হাওয়াসিহি, ইসিমের খাসাগুলো থেকে কিছু হলো, দুখুলুল লামি কি প্রবেশ করা, ওয়াল জাররু এবং জের, জের প্রবেশ করা না জের, ওয়াত তানবিনু এবং তানবিন, কার উপর আতফ? দুখুলের উপর আতফ হয়ে যাবে কিনা। তখন কি পড়বেন যে ফেশ, ফেশ পড়লে কোনো প্রশ্ন আসবে না, জের পড়লে প্রশ্ন আসে, প্রশ্নের জবাব দিয়েছি। তো ইসনাদের মধ্যেও কি দুটো পড়া যাবে? ওয়াল ইসনাদি ওয়াল ইদাফাতি, ওয়াল ইসনাদু ওয়াল ইদাফাতু, দুটো পড়া যাবে? পড়া যাবে না। ইসনাদুর মধ্যে ফেশ পড়তে হবে, ইদাফাতুর মধ্যে ফেশ পড়তে হবে। দুখুলের উপর আতফ, তো দুখুলটা হালাতুর রাফা না, কি কারণে? মুবতাদায়ে মুআখার হওয়ার কারণে, মিন হাওয়াসিহি খবরে মুকদ্দম। তো দুখুলু যেহেতু হালাতুর রাফা, জ্বর এবং তানবিনও হালাতুর রাফা, দুখুলের উপর আতফ হওয়ার কারণে, যার পরিচিত লামের উপর আতফ হওয়ার কারণে, তো লামের এত মুজাফিলা হিসেবে হালাতে জ্বর, সেই কারণে জের, ঠিক আছে। এখন ওয়াল ইসনাদু ইলাইহি, ফেশ পড়লে কার উপর আতফ? দুখুলের উপর। ওয়াল ইজাফাতু, ফেশ পড়লে কার উপর আতফ? আর ওয়াল ইসনাদি ইলাইহি ওয়াল ইদাফাতি, এভাবে জের পড়লে কার উপর আতফ? লামের উপর। এখানেও কি জের পড়া যাবে কিনা? বলা হচ্ছে এখানে জের পড়া যাবে না, কারণ জের পড়লে অর্থ কি হবে? দুহুলুল ইসনাদি ইলাইহি দুহুলুল ইজাফাতি, এরকম হবে না। তো দুহুল বা মানে ইত্তাসাল নেন, লুহুক নেন, যেটাই নেন না কেন, মুসনাদ ইলাই কি প্রবেশ করে যে, ইজাফাতে এটা কি প্রবেশ করে যে, এগুলো তো শুরুতে প্রবেশ করার বিষয়ও না, লাস্টে প্রবেশ করার বিষয়ও না, এটা তো একটা অর্থগত বিষয়, একটার দিকে একটা সম্পর্ক করার বিষয়, শুরুতেও প্রবেশ করে না, লাস্টেও প্রবেশ করে না। সুতরাং এগুলাকে লামের উপর আতফ করা যাবে না, সরাসরি দুখুলের উপর আতফ করতে হবে। অর্থ হবে ইসিমের খাসাগুলো থেকে আরেকটি হচ্ছে, আর কিছু হচ্ছে মুসনাদ ইলাই হওয়া এবং এজাফত হওয়া, মুসনাদ ইলাই সংযুক্ত হওয়া, এজাফত সংযুক্ত হওয়া, এরকম অর্থ করা যাবে। কারণ ইসনাদ এবং এজাফত এগুলা শুরুতেও প্রবেশ করে না, লাস্টেও প্রবেশ, তো প্রবেশ লামের উপর আতফ করা যাচ্ছে না। তাহলে এগুলাকে কি করতে হবে? ফেশ। কি হিসেবে ফেশ পড়বেন যে? দুখুলের উপর আতফ হওয়ার কারণে, বুঝছেন তো না? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো এখানে মুসান্নিফে খাসা কয়টা উল্লেখ করেছে? পাঁচটা। পাঁচটার মধ্যে তিনটা কি লফজি, প্রথম তিনটা কি, এরপরে তিনটা কি মানবী, এরপরে দুইটা কি মানবী, পাঁচটার মধ্যে। তো প্রথম যে তিনটা লফজি সেগুলাকে আগে এনেছে কেন? যে দুইটা মানবী সেই দুইটাকে পরে নিয়েছে কেন? পরে নিয়েছে না, ইসনাদ ইলাই এবং ইজাফাতকে পরে নিয়েছে না। আবার দুখুলুল লাম ওয়াল জার ওয়াত তানবিনকে আগে আনছে না, এই তিনটাকে। তাহলে প্রথম তিনটাকে আগে আনার কারণ কি? মানবী দুইটাকে পরে নেওয়ার কারণ কি? প্রশ্ন বুঝছেন তো? বলছে যে এটা তো আমরা আগে থেকে জানি, যেটা লফজি এটা মানবীর উপর মুকদ্দম হয়। লফজি কার উপর মুকদ্দম হয়? লফজি আগে আসে না মানবী আগে আসে? লফজি আগে আসে না, লফজি এটা আসল না, লফজি থেকে না মানবী। তো লফজ যেহেতু আসল, সেই কারণে লফজি আগে আসবে, মানবী কোথায় আসবে? পরে আসবে। প্রশ্ন বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন লফজির কয়টা যে, কি কি? লাম জর তানবিন। তো এখন প্রশ্ন হলো লফজির ভিতরে লামকে আগে আনছে কেন? লফজি তো তিনটা, লফজি আগে আসবে এটা ঠিক আছে, আল লফজু মুকাদ্দামুন আলাল মানা, সেই হিসেবে লফজগুলো আগে আসে যেরি। তো লফজ কয়টা আছে? তো তিনটার ভিতরে লামকে আগে আনা দরকার কি ছিল? জারকে আগে আনলে হয় না, তানবিনকে আগে আনলে হয় না? এভাবে সিরিয়াল করে প্রথমে লামকে, এরপরে জারকে, এরপরে তানবিনকে, লফজিকে আগে আনতে হয়। লফজিকে একটা, লফজি তিনটা কিনা, তো তিনটার ভিতরে কেন লামকে আগে এনেছে? বলেছে দেখেন লাম তো শুরুতে আসে, লাম কোথায় আসে? আর দুইটা লফজি যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো শুরুতে না লাস্টে? তাহলে যেটা শুরুতে আসে এটাকে শুরুতে আনা হয়েছে, মুনাসাবাত আছে কি নাই? আচ্ছা, এরপর একটা প্রশ্ন আসে, লাস্টের দুইটা জেরো হয়, লাস্টে তানবিনও হয়, জেরো লাস্টে হয়, আপনি লামকে কেন আগে আনছেন? লাম আগে আসে এই কারণে। আর রজুলু লাম কি শুরুতে আসে না লাস্টে আসে? যে শুরুতে, এই কারণে শুরুতে আনসার কি। কিন্তু আর দুইটা যেগুলো লাস্টে হয়, একটা জের একটা তানবিন, সেগুলোর মধ্যে জের কাগ আনছে কেন? এগুলোর মধ্যে কি তানবিন কাগ আনতে হতো পারতো না? এখানে তানবিন কাগ আনতে পারতো কিনা, কিন্তু এগুলোর মধ্যে কাকে আগে এনেছে? দুটোটা তো লাস্ট হয়, এখান থেকে তো আর একটা শুরুতে হয় না। বলা হচ্ছে দেখেন জের যেটা আছে সেটা মদবু, যেটা কি
তানবিনটা হলো যে তাবে। তানবিন কি কেমনে? তানবিন জেরের সাথে মিলে যায় যে, নাকি জেরে তানবিনের সাথে মিলে যে? জের তানবিনের সাথে মিলে নাকি তানবিন জেরের সাথে মিলে? তানবিন হরকতের সাথে মিলে নাকি হরকত তানবিনের সাথে মিলে? এটা আমরা সংখ্যার মধ্যে পড়ছি না। তানবিন বলা হয় নুন সাকিন, যেটা কালিমার শেষ হরফের হরকতকে অনুসরণ করে। কে অনুসরণ করে? যে তানবিনে। কাকে? কালিমার শেষ হরফের হরকতকে। তো শেষ হরফের হরকতের মধ্যে জেরও একটা নাই, তাহলে জেরটা কি? মদবু। তানবিনটা কি? মদবু আগে আসবে না তাবে আগে আসবে? সে কারণে মুসান্নফে কাকে আগে এনেছে? কাকে আগে এনেছে? যে জেরকে। এটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু, দুটা মানবী না? মানবীগুলোর মধ্যে কাকে আগে এনেছে? ইসনাদকে। এজাফাকে পরে এনেছে। মানবীতে পরে যায়, ঠিক আছে, তবে দুটোটা মানবে না, সেখানের ভিতরে এজাফতকে আগে আনতো, ইসনাদকে পরে নিত। বলছে ইসনাদ যেটা, এটার মধ্যে নিসবতে থাম। ইসনাদের মধ্যে কি? মুসনাদ আর মুসনাদ মিলে জুমলা। আর এজাফে যেটা, এটা গায়রে জুমলা, এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। এজাফতের মাধ্যমে কি জুমলা মুরাক্কাবে মুফিদ না গায়রে মুফিদ? আর ইসনাদের মাধ্যমে মুফিদ। মুফিদ আগে না গায়রে মুফিদ আগে? যেটা ফায়দা বেশি দেয় এটা আগে আসবে না, সে হিসেবে ইসনাদকে আগে এনেছে, এজাফাকে কি এনেছে? তাহলে প্রত্যেকটার মধ্যে সিরিয়াল ঠিক আছে কি নাই? আপনার এখানে এজাফা আগে নিয়ে আসছে যে না? হ্যাঁ, আমাদের গুলাতে ইসনাদিলাই আগে। তাহলে আপনাদের জন্য একটা জবাব দিই, মানে এখানে তো আপনাদের এখানে আগে আনছে, এজাফতকে যদি আগে আনি তা আমরা বলবো যে এজাফত হলো জুজে কালমা। মুজাফিলা মিলে কি জুমলা না জুজে জুমলা? মুজাফ আর মুজাফিলা কি জুমলা নাকি জুমলার অংশ? আর মুসনাদ মুসনাদ মিলে জুমলা। এখন দেখেন অংশ আগে নাকি কুল আগে? জুস আগে নাকি কুল আগে? জুস আগে হবে না, জুজের মাধ্যমে কুল হয় যায় না। আমি জুস না থাকলে কুল কেমনে বানাবো? বিল্ডিং এটা সম্পূর্ণ আগে নাকি লোহা ইট সিমেন্ট এগুলো আগে? এগুলো আগে আনতে হবে না, এগুলার পরে না এটা হবে। যেহেতু অংশ আগে হয় সে কারণে আপনাদের কি আগে? এজাফত আগে। হ্যাঁ, কিসের ভুল? না হসাবে কিছু ভুল নেই। দরাবা জাইদিন বললেও জায়েজ, জাইদিন ফাইল পড়েছি কি জের, এরপরেও জায়েজ হয়ে যাবে, একজন না একজন না হবে জায়েজ বলবে। আচ্ছা দেখেন, আমরা তো জমহুরের পক্ষে যাব। এখন এটা প্রশ্ন বুঝছেন তো, প্রশ্ন এবং প্রশ্নের জবাব। এরপরে দেখেন এখানে বলা হয়েছে কি লাম, আলিফ লাম যেটা আছে, এটা লামটা কার বৈশিষ্ট্য? যে ইসিমের। ইসিমের বৈশিষ্ট্য না মুআররাফ বিল লামটা? আচ্ছা, তা আমরা তো দেখি যে লাম ফেলেও প্রবেশ করে। লাম কোথায় প্রবেশ করে? তো লাম যদি ফেলের মধ্যেও প্রবেশ করে, ইসিমের মধ্যেও প্রবেশ করে, ইসিমের খাসা হতে পারবে? খাসা মানে তো যেটা যার খাসা তার মধ্যে পাওয়া যাবে, তার গায়ের মধ্যে পাওয়া যাবে না। আমরা খাসার সংজ্ঞা জানলাম না, যার খাসা তার মধ্যে পাওয়া যাবে, তার গায়ের মধ্যে। এখন লাম এটা ফেলের মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে খাসা কেমনে হয়েছে? লামটা কোথায় পাওয়া যাচ্ছে? গায়ের মধ্যে, ফেলের মধ্যেও। তো ফেলের মধ্যেও পাওয়া গেলে কি খাসা হতে পারবে ইসিমের? কেন পারবে না? খাসা মানে যার বৈশিষ্ট্য তার সাথে খাস হবে, তার গায়ের মধ্যে পাওয়া যাবে। তো গায়ের মধ্যে কেমনে পাওয়া যায়? যেমন আমরা বলি না লায়াফ আলু, লায়াফ ফেলের শুরুতে লাম আছে কি নাই? লিয়াফ আল লামে আমর আছে কিনা ফেলের শুরুতে? তো ফেলের শুরুতে তো লাম আসে, ইসিমের জন্য খাসা কেমনে হয়েছে? জবাব হলো এখানে লাম মানে মুআররাফ বিল লাম। আপনারা যে লামের উদাহরণ দিয়েছেন, একটা লামে তাকিদ নি আর একটা লামে আমর। এখানে লাম মানে এই লাম না, লাম মানে কোন লাম? মুআররাফ বিল লাম কি ফেলের শুরুতে আসে? হ্যাঁ, শুধু আলিফ লাম না, ফেলের মধ্যে তো পুরা আলিফ লাম আসে না। মুসান্নিফে তো পুরা আলিফ লাম বলে নাই, শুধু লাম বলছে। যে এই কারণে তো প্রশ্ন এটা আসছে, মুসান্নিফ এখানে আলিফ লাম বলছে না লাম বলছে? লাম বলার কারণ কি, এটা প্রশ্নের মধ্যে আসবে, ঠিক আছে? এটা প্রশ্ন আসছে। এখন দেখেন, আমরা তো জানি যে মারাফা করার জন্য হরফে তারিফ, যেটা হরফে তারিফ তো শুধু লাম না আলিফ লামে না, না মারাফা করার জন্য লাম না আলিফ লাম। আমরা বলি না শব্দের শুরুতে আলিফ লাম প্রবেশ করা, না? তাহলে এটা তো আলিফ এবং লাম। হরফে তারিফ কি আলিফ এবং মুসান্নিফে বলেছে কি লাম। তো শুধু লাম বলেছে কেন? এটা তো আলিফ সহ থাকে, আর রজুলু আলিফও এবং লামও এরকম না? তো এটা জবাব হচ্ছে দেখেন, হরফে তারিফ কি লাম নাকি শুধু আলিফ নাকি শুধু লাম? এটা নিয়ে তিনটা মাযহাব আছে। কয় মাযহাব? হরফে তারিফ কি আলিফ লাম দুটোটা নাকি শুধু আলিফ নাকি শুধু লাম, এই নিয়ে কয় মাযহাব? একটা হলো খলিল বিন আহমদের মাযহাব। কার মাযহাব? খলিল বিন আহমদের মতে আলিফ লাম দুটোটা হরফে তারিফ। খলিল বিন আহমদের মতে আলিফ লাম দুটোটা কি হরফে? শুধু আলিফ না শুধু লাম না, দুটো একসাথে।
ইসিমের হাসা দুটোটা একসাথে, তাহলে হরফে তারিফ কি আলিফ আর লাম, আল দুটোটা আল হামজা আল লাম দুটোটা, ঠিক আছে। কার মতো, যেমন হাল, হালের মধ্যে যেমনি ভাবে দুটো একসাথে প্রশ্ন করার জন্য, হাল এটা তারিফের শব্দ বলতেছি না, প্রশ্ন করার জন্য হাল কি শুধু হা নাকি লাম নাকি দুটোটা, হালের মধ্যে যেমনি ভাবে দুটোটা, লামে হরফে তারিফের মধ্যে আল দুটোটা, আলিফ আর লাম, তা আল আর হাল ওজন আর কি আর কি। আচ্ছা, তো ওনার দলিল কি, দুটোটা যে হরফে তারিফ, ওনার যে দলিল হলো, একটা আছে হরফে তাশকিক, হরফে তাশকিক মানে সন্দেহের হরফ, কিসের হরফ, যেমন হাল, হাল প্রশ্ন করার জন্য না, প্রশ্নের মধ্যে কি ইয়াকিন নাকি তাশকিক, প্রশ্ন এটাও হতে পারে এটাও হতে পারে, প্রশ্ন করা হচ্ছে মানে উত্তর এটাও হতে পারে এটাও হতে, তাহলে প্রশ্ন ইস্তিফহাম কি তাশকিক না ইয়াকিন, তাশকিক, তাহলে তাশকিকের জন্য হরফ কি হাল, তাশকিকের জন্য হরফ কি, হরফ কয়টি, এখানে হরফ কয়টা আছে হালের মধ্যে, হালের ভিতরে দুই হরফ না, তো তাশকিকের বিপরীত হলো তারিফ, তাশকিকের বিপরীত কি, তারিফ মানে নির্দিষ্ট কোনো ধরনের তাশকিক নাই, সন্দেহ নাই, তাহলে তাশকিকের বিপরীত কি, তাশকিকের জন্য যেহেতু দুই হরফ হাল, তারিফের জন্য দুই হরফ হবে আল, ঠিক আছে। এটা হচ্ছে কার দলিল, খলিল বিন আহমদের, খলিল বিন, আচ্ছা দেখেন এই দলিলটা কিন্তু ঠিক নয়, দয়ীফ, খলিল বিন আহমদের দলিলটা কি দয়ীফ, কেমনে দয়ীফ, বলা হচ্ছে এটা যদি হালের মতো হতো, দুটোটা যদি হরফে তারিফ হতো, দুটোটা যদি, তাহলে শব্দের মাঝখানে হলে তো আলিফটা পড়ে যেত না, আমরা তো জানি মুআররাফ বিল লাম থেকে আলিফেটা শব্দের মাঝখানে হলে কি হয়ে যায়, পড়ে যায় না, যা আনির রজুলু আলিফ আর আছে, আর রজুলু বললে আছে, যা আনির রজুলু বললে, তাহলে এটা হালের মতো হলে, হালের মধ্যে কি হাল পড়ে, হাটা পড়ে যায়, কিন্তু আলের মধ্যে হামজাটা পড়ে যায় কিনা, পড়ে যায়, সুতরাং এই দলিলটা কি নয়, ঠিক নয় দলিল, এই দলিলটা কি হয়েছে, দয়ীফ হয়েছে। 2 নম্বর মাযহাব হলো আবুল আব্বাস মুবাররিদের মতে, তার মতে এমনি সবাই মুবাররদ বলে, মূল নাম হচ্ছে মুবাররিদ, রতে জাদ দিয়ে ইসমে ফাইল, আবুল আব্বাস মুবাররিদের মতে হরফে তারিফ হলো শুধু হামজাটা, হরফে তারিফ শুধু কোনটা, তো লাম কেন আনা হয়েছে, বলছে লাম আনা হয়েছে যে হরফে তারিফ আর হরফে ইস্তিফহামের মাঝে পার্থক্য করার জন্য, কারণ লাম আসলে বুঝবো যে এটা মুআররাফ বিল লাম, হামজার পরে যদি লাম আসে তাহলে এটা কি হরফে তারিফ, এটা হরফে তারিফ আলিফ, আর যদি লাম না আসে হরফে ইস্তিফহাম, হরফে আজাইদুন কাইমুন, তাহলে আটা কি হামজা ইস্তিফহাম, তো এটার মধ্যে যদি আমি লাম না এনে শুধুমাত্র হামজা আনি তাহলে ওটার সাথে মিলে যাচ্ছে না, উভয়ের মধ্যে পার্থক্য করার জন্য লাম আনা হয়েছে, যে মূলত হরফে তারিফ কি হামজা, কার মতে, আবুল আব্বাস মুবাররিদের মতে, তো এটা কি দয়ীফ হবে, হাযা লাইসা বিদয়ীফিন, এটা কি নয়, বাল আদো আফা, শুধু দয়ীফ যে না, এটা কি বেশি দয়ীফ, এটা দয়ীফ নয় আদো আফ, এটা দয়ীফ নয় কি, কেমনে আদো আফ, এটা বলা আছে দেখেন, আপনি যদি বলেন হামজাটা হলো হরফে তারিফ, লামটা হরফে তারিফ না, তো শব্দের মাঝখানে হলে হামজা পড়ে যায় লাম পড়ে না, হামজা পড়ে যায় কে পড়ে না, তার মানে যেটা আসল সেটা পড়ে যায়, যেটা পড়া যেটাকে অন্য একটি কারণে আনা হয়েছে এটা পড়ে না, এরকম কি হতে পারে, আসল তো থাকবে যায় না, পড়লে পড়া পড়বে যে, কিন্তু মাঝখানে হলে কে পড়ে, হামজা পড়ে যায় লাম পড়ে না, তো ওনার মতে হামজা এটা আসল না, লামটা তো কেমনে আনা হয়েছে, যে তো যেটাকে এমনি আনা হয়েছে এটা পড়ে না, কিন্তু যেটা আসলে এটা, সেটা কি দয়ীফ না দাফ, বেশি দয়ীফ না, এটা বেশি দয়ীফ হয়েছে, কারণ আসল পড়ে যায় পড়া পড়ে না। ইমাম সিবাওয়াইয়ের মতে হরফে তারিফ হলো লাম, হরফে তারিফ কি, তা আমাদের মুসান্নিফে মাযহাব এটা গ্রহণ করার কারণে দুখুলুল লাম বলছে, যে কি বলছে, যে তাহলে হরফে তারিফ কে শুধুমাত্র লাম, হামজা না, তো হামজাকে কেন আনা হয়েছে, বলছে হামজাকে আনা হয়েছে যে শুরুতে যদি লাম হয় সাকিনওয়ালা লাম হয় পড়া যাবে, লাম এটা সাকিন পড়া যাচ্ছে না, যে এই কারণে হাম জানা হয়েছে, যে মূলত হরফে তারিফ কি লাম, তো দলিল কি, বলা হচ্ছে দলিল হলো হরফে তানকির তানবিন, হরফে তানকির কি, তানবিন তানকির পড়ে আসছেন এখন, হরফে তানকির কি তানবিন, এক হরফ না দুই হরফ, হরফে তানকির তানবিন, তানবিন কে এক হরফ না দুই হরফ, নুন সাকিনকে তানবিন বলে যে না, তো নুন সাকিন কি হরফ একটা না দুইটা, তাহলে হরফে তানকির হরফ কয়টি, একটি, আবার এটা সাকিন না হরকত ওয়ালা, তাহলে হরফে তানকির একটি হরফ, আবার হরফ এটা সাকিন ওয়ালা, তানকিরের বিপরীত কি হরফে তারিফ, তো হরফে তারিফও একটা হরফ হবে লাম, আবার এটা সাকিন ওয়ালা, মিলে যাচ্ছে কিনা, তানকিরেরটাও একটা সাকিন, তারিফেরটাও একটা সাকিন, হামজা বললে তো সাকিন নাই,
হামজা হলে কি তানবিনে তানকিরের সাথে মিলতেছে? তাহলে হরফে তানকির যেমনি ভাবে একটি এবং সাকিন, তেমনি ভাবে হরফে তারিফও একটি, তেমনি ভাবে দলিল বুঝছেন তো? 2 নম্বর দলিল, কয় নম্বর দলিল? 2 নম্বর দলিল হলো হরফে তারিফ যেটা আছে, হরফে তারিফটা আলামতে তারিফ কিনা? হরফে তারিফ যেটা আছে এটা ইসিমের আলামত কিনা? হাওয়াসা মানে আলামত না, খাসা মানে আলামত না হাওয়াসা। তাহলে হরফে তারিফটা ইসিমের আলামত কিনা? তা আমরা লাম এমনি যেটাই খাসা হবে এটা আলামত কিনা? তা আমাদের মুসান্নিফের মতে লামটা হাওয়াস খাসা আর কি। তো লামটা খাসা হলে লামটা ইসিমের আলামত কিনা? তা কায়দা কি? আল আলামাতু লা তুহজাফু, আলামত কি হয় না? যদি হরফে তারিফ হামজা হতো, হামজাটা আলামত, তা আলামত তো হযফ হয় না, হামজা তো হযফ হয়ে যায়, লাম কি হযফ হয়? প্রমাণ হলো যে আলামত কে? লাম। যদি হামজা আলামত হতো তা হামজাকে হযফ হতে পারতো, কারণ কায়দা কি? আল আলামাতু লা তুহজাফ, কিন্তু এখানে আলামত কি হয়ে যাচ্ছে? হযফ হয়ে যাচ্ছে। বুঝছেন তো না? এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, হরফে তারিফ লাম ইমাম সিবাওয়াইয়ের মতই, আমাদের মুসান্নিফ সেটাকে গ্রহণ করার কারণে এখানে আলিফ লাম বলে নাই, শুধুমাত্র হামজাও বলে নাই, লাম বলেছে, এটাই তো। এখন প্রশ্ন হলো হরফে তারিফ যেটা লাম, হরফে তারিফটাকে সাকিন দেওয়া হয়েছে কেন? হরফে তারিফ কে সাকিন দেওয়া? হরফে তারিফ লাম, তো লামটা কি জবর হতে পারতো না, জের হতে পারতো না, পেশ হতে পারতো না, কিন্তু লামটা কি সাকিন। লাম, হ্যাঁ বুঝছেন যেটা, লামটাকে সাকিন দেওয়া হয়েছে কেন? লামটাকে সাকিন দেওয়া হয়েছে না? তো এখন প্রশ্ন কি, লামটাকে সাকিন দেওয়া হয়েছে কেন? তো লামটাকে সাকিন দেওয়ার একটা কারণ হচ্ছে যে হরফে তানকির কি? হরফে তানকির নুন, তো নুন এটা সাকিন কিনা? তো এই কারণে এটাকে কি দেওয়া হয়েছে? এটাকে সাকিন দেওয়া হয়েছে। 1 2 নম্বরে যদি সাকিন না দিলে কি দেবেন? হরকত দিতে হবে। তো হরকত যদি জের দেন লাম আমরের সাথে মিলে যাবে, হরকত যদি জবর দেন লামে তাকিদের সাথে মিলে যাবে, যাবে কি যাবে না? আর ফেশ দিলে বাড়ি হবে, তো একটাও তো দেওয়া যাচ্ছে না, তো কি দেবেন? সাকিন দিতে হবে। তাহলে লামে তারিফ যেটা আছে সেটাকে কেন সাকিন দেওয়া হয়েছে বুঝছেন তো? ঠিক আছে, আচ্ছা এটুক থাক।